আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমরা কষবো 7-এর দাগ থেকে। আমরা কষছি ক্লাস 10-এর সদৃশ দাগ কষে দেখি 8.4। গত ক্লাসে 6 পর্যন্ত কষিয়েছিলাম, আজকে 7 থেকে কষবো। 7-এর দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ, এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তোমরা জানো এমসিকিউ সঠিক উত্তরটি নির্বাচন করতে হয় বা বাছাই করতে হয়। তাহলে 1-এর দাগে কি আছে দেখো। 1-এর দাগে আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এবি বাই ডি, বিসি বাই এফডি এবং এসি বাই ইএফ হলে কোন উত্তরটা সঠিক হবে, কোন উত্তরটা এখানে সঠিক হবে আমাদের দেখতে হবে। তাহলে দেখো, এই যে এবিসি এবং ডিইএফ দুটি সদৃশ ত্রিভুজ। তাহলে এই দুটি সদৃশ ত্রিভুজের প্রথমে আছে কি এবি বাই ডি। তাহলে এবি বাই ডি, এবির বিপরীত কোনটা কোনটা এসি। তাহলে কোণ এসি বি সমান ডির বিপরীত কোনটা, ডির কোন বিপরীত কোনটা। তাহলে কোণ ডি এফ ই কোণ। তারপরে কি বলেছে, তারপরে বলেছে বিসি বাই এফডি। তাহলে বিসি বাই এফডি। তাহলে বিসির বিপরীত কোনটা, কোণ হচ্ছে এ সমান এফডির বিপরীত কোনটা, এফডির বিপরীত কোনটা হচ্ছে কোণ ই। তারপরে কি বলেছে এসি বাই ইএফ। তাহলে এসির বিপরীত কোনটা, বি কোণ বি সমান ইএফ এর, তাহলে ইএফ এর বিপরীত কোনটা, ডি কোণ। এবং এ সি বি সমান এটাকে কি কোণ বলতে পারি, এটাকে আমরা সি কোণ বলতে পারি, আর এটাকে আমরা এফ কোণ বলতে পারি। তাহলে দেখো তোমরা একটা জিনিস জেনে রাখো। তাহলে দেখো একটা জিনিস, বাহু এবি সমান কি, এবি সমানুপাত কি বলেছে এখানে না ডি। তাহলে দেখো এবির বিপরীত কোণ হবে এটা এবং ডির বিপরীত কোণ হবে তা, এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হবে। আবার দেখো বিসি বাহু, বিসির বাহু বাই এফডি বাহু বলেছে। তাহলে বিসি বাহু এই দুটো দাঁড়িয়ে দিলাম, তাহলে এটা এফডি বাহু। তাহলে বিসির বিপরীত কোনটা, এ কোণ। আবার এফডির বিপরীত কোনটা, ই কোণ। তাহলে এ কোণ সমান ই কোণ হবে। আবার দেখো এসি, তাহলে এসির কার ইএফ, এসি হচ্ছে ইএফ। তাহলে এসির বিপরীত কোনটা, বি কোণ। আবার ইএফ এর বিপরীত কোনটা, ডি কোণ। তাহলে এখানে বি কোণ সমান ডি কোণ আমরা লিখলাম। এইটা যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে এই সদৃশতার এইগুলো তোমাদের ভুল হবে না। তাহলে এখানে দেখো আমাদের উত্তরে কি দিয়েছে, উত্তরে বি সমান ই কোথাও নেই, সুতরাং এটা হবে না। এ সমান ডি কোথাও নেই, বি সমান ডি আছে। তাহলে বি সমান ডি, আমাদের অ্যান্সার কোনটা হলো, তাহলে অ্যান্সার হলো আমাদের সি। অ্যান্সার সি আমাদের উত্তর হলো। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 2-এরটি দেখো, 2-এরটা ঠিক এর বিপরীতটা আছে। দেখো এখানে বাহু দেওয়া ছিল, কোণ বের করতে হয়েছে। এখানে কোণ দেওয়া আছে, বাহু বের করতে হবে। তাহলে অনুরূপভাবে দেখো এখানে ত্রিভুজ দুটো বলেছে ডিইএফ এবং পি কিউ আর। তাহলে দেখো, তাহলে ডিইএফ একটি ত্রিভুজ এবং পি কিউ আর একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের কি বলা আছে, ডি কোণ সমান কিউ কোণ এবং আর কোণ সমান ই কোণ। তাহলে দেখো ডি কোণ সমান কি বলেছে, ডি কোণ সমান কিউ কোণ।
আর আর কোণ সমান ই কোণ। তাহলে অবশিষ্ট কি কোণ আছে? পি কোণ সমান এফ কোণ। তাহলে আমরা লিখি পি কোণ সমান এফ কোণ। তাহলে ডি কোণের বিপরীত বাহু কোনটা? ই এফ। তাহলে ই এফ বাই, তাহলে কিউ কোণের বিপরীত বাহু পি আর সমান, এবার আর আর ই, তাহলে ই কোণের বিপরীত বাহু ডি এফ এবং আর কোণের বিপরীত বাহু পি কিউ। আবার দেখো এফ কোণের বিপরীত বাহু ইডি বা ডি এবং পি কোণের বিপরীত বাহু কিউ আর। তাহলে দেখো আমরা লিখলাম। এইবার দেখো এটা আছে, তাহলে আমাদের কি বলেছে? কোন উত্তরটি এখানে সঠিক নয়। আমাদের এখানে বলেছে কোন উত্তরটি সঠিক নয়। তাহলে দেখো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে দেখো, তাহলে এটা আমরা পেয়েছি, এটাও আমরা পেয়েছি, এটাও আমরা পেয়েছি, কিন্তু এটা আমরা পাইনি। তাহলে বির উত্তরটা এখানে সঠিক নয়, এখানে বির উত্তরটা আমাদের সঠিক নয়। তাহলে অ্যান্সার বি এখানে সঠিক নয়। এইবার 3-এর দাগে কি আছে দেখো, 3-এর দাগে আছে এ বি সি ডি এফ ত্রিভুজে এ কোণ সমান ই কোণ সমান 40 ডিগ্রি, এ বি বাই ইডি সমান এসি বাই ই এফ। তাহলে এফ কোণ সমান 65 ডিগ্রি হলে বি কোণের মান লিখি। তাহলে এইবার দেখো প্রথমে কি বলেছে? এ বি বাই ইডি। তাহলে এ বি বাই ইডি মানে কোণ সি, ইডির বিপরীত কোণ তাহলে কোণ সমান কোণ এফ। তাহলে কোণ এফ সমান কত হলো? সমান 65 ডিগ্রি। তারপরে কি বলেছে? এসি। তাহলে এসির বিপরীত কোণ কোনটা? এসির বিপরীত কোণ হচ্ছে বি কোণ। ইএফ আছে, তাহলে ইএফ এর বিপরীত কোণ কোনটা? ইএফ এর বিপরীত কোণ ডি কোণ। তারপরে দেখো কোণ এ সমান কোণ ই, এটা কত আছে? 40 ডিগ্রি। তাহলে দেখো আমরা এর দুটো কোণ পেয়েছি, কিন্তু ডি কোণটা পাইনি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ডি কোণ সমান কত হবে? তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 40 ডিগ্রি যুক্ত 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি বিযুক্ত 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। তাহলে এটা সমান কত বেরোলো আমাদের? এটা সমান বেরোলো 75 ডিগ্রি। তাহলে অতএব বি কোণ সমান কত পেয়েছি আমরা? 75 ডিগ্রি। এই উত্তরটি আমাদের 75 ডিগ্রি উত্তরটি আমাদের কোথায় আছে? না অ্যান্সার সিতে আছে। এই উত্তরটি কোথায় আছে? অ্যান্সার সিতে আছে এইটা। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে 4-এর দাগটা কি আছে দেখো, এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ পি কিউ আর এর এ বি বাই কিউ আর, বিসি বাই পি আর এবং সি এ বাই পি কিউ হলে এর মধ্যে কোনটি হলে কোনটা হবে? এর মধ্যে কোনটা হবে তো সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি। তারপরে কি বলেছে? এ বি বাই কিউ আর। তাহলে এ বি বাই কিউ আর, তাহলে এ বির বিপরীত কোণ কোনটা? তাহলে এ বির বিপরীত কোণ আমাদের এইটা। তাহলে কোণ সি সমান কিউ আর সমান কিউ আর এর বিপরীত কোণ কোনটা? সমান পি কোণ। আবার এটার ক্ষেত্রে দেখো বিসি, তাহলে বিসির বিপরীত কোণ কোনটা? এ কোণ সমান পি আর, তাহলে পি আর এর বিপরীত কোণ কোনটা? কিউ কোণ। আবার দেখো সি এ, তাহলে সি এর বিপরীত কোণ কোনটা? বি কোণ। এবং পি কিউর বিপরীত কোণ কোনটা? আর কোণ। তাহলে এখানে উত্তরে আমাদের কোনটি আছে? তাহলে অ্যান্সার এ আছে। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার এ।
মানে এটাই হচ্ছে আমাদের সঠিক, এটাই হচ্ছে আমাদের সঠিক, আর বাকি দুটো সঠিক নয়। এবার 5-এর দাগটা দেখো, এবিসি ত্রিভুজের এবি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি, সিএ সমান 7.5 সেমি, ডি ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, ইএফ সমান 8 সেমি, এবং ডিএফ এবং বিসি সদৃশ্য হলে ডিএফ এর পরিসীমা কত? দেখো তাহলে ছবিটি আমরা অঙ্কন করেছি। ছবিতে কি বলেছে না, বিসি আর ইএফ অনুরূপ বাহু, তাহলে বিসি বাই ইএফ সমান কত? 6/8 সমান কত? 3/4। দেখো বাহুগুলি সমানুপাতি হয় এবং তাদের, তাহলে দেখো বাহুগুলি সমানুপাতি হলে তাদের পরিসীমাও সমানুপাতি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান কত? 3/4। তাহলে দেখো বা, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর সমষ্টি, তিনটি বাহুর, তাহলে দেখো ত্রিভুজের তিনটি বাহুর পরিসীমা সমান তিনটি বাহুর সমষ্টি। বিসি বাহু, ধরো এ বিসি বাহু পরিসীমা আছে উপরে, তাহলে বিসি যুক্ত এসি যুক্ত এ বি বাই ত্রিভুজের, এটা বের করতে বলেছে আমাদের, ডিএফ এর পরিসীমা সমান কত বলেছে? 3/4। তাহলে বা বিসি সমান কত? 6, এসি সমান কত? 7.5 এবং এবি সমান কত? 9 বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান কত? 3/4। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে বা এটা যোগ করলে কত হবে? 713 9 22.5 বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান 3/4। তাহলে বা ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, তাহলে এটার সঙ্গে সমান, তাহলে 4 গুণিতক 22.5 আর এটা নিচে হবে 3। তাহলে দেখো এটা যদি কাটি, তাহলে 3 7 21, 3 5 15 আমরা কাটলাম, তাহলে সমান 4 5 20 0 4 7 28 2 30, একটাই দশমিক, তাহলে কত হলো? 30 সেমি। তাহলে এই উত্তরটি আমাদের কোথায় আছে? এই উত্তরটি আছে আমাদের অ্যান্সার ডিতে, অ্যান্সার ডিতে আছে আমাদের এই উত্তরটি। তাহলে আশা করি এর অঙ্কগুলি বুঝতে পারলে, সাথের এর অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে অবশ্যই। এইবার দেখো 7-এর দাগের বিতে কি আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। কখনোই না, চতুর্ভুজ দুটি কখনোই সদৃশ হবে না, কারণ সদৃশ হতে হলে তাদের বাহুগুলিও সমানুপাতি হতে হবে, তাহলে এটি মিথ্যা, এটি মিথ্যা। এবার দেখো এই গোটার ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, ত্রিভুজ এই যে এডিই, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এসিবি সদৃশ কিনা, এই কোণটা যদি এই কোণটা সমান এই কোণটা আছে। আবার দেখো এই ত্রিভুজটার এই কোণটা, আবার এই ত্রিভুজটার এই কোণটা, এটা সাধারণ কোণ, তাহলে এটা সাধারণ কোণ। তাহলে আমরা জানি কি, দুটো কোণ যদি সমান হয় অবশিষ্ট কোণটাও সমান হবে, তাহলে অবশিষ্ট কোণটা মানে এ কোণটা সমান এ কোণটা হবে। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ দুটো সদৃশ বলতে পারি, তাহলে এটা সত্য। তারপরে দেখো পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু, পিডি লম্ব কিউ আর, সুতরাং পি কিউ ডি সদৃশ ত্রিভুজ আর পিডি।
তাহলে দেখো ছবিটি আমরা এঁকেছি, কিন্তু আমাদের এই যে পি ডি লম্ব কিউ আর হবে, তাহলে কিন্তু যে পি কোণ কি আমাদের সমকোণ? যদি পি কোণ সমকোণ আমাদের এখানে বলেনি, পি কোণ সমান 90 ডিগ্রি এখানে আমাদের বলেনি, তাহলে আমরা বলতে পারবো না এটা সদৃশ্য কিনা। ত্রিভুজ পি কিউ ডি সদৃশ্য ত্রিভুজ আর পি ডি, ত্রিভুজ আর পি ডি, এটা বলতে পারবো না। তাহলে এটা কি? এটা মিথ্যা। এবার সির দাগে কি আছে? শূন্যস্থান দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি, তাহলে তাদের কি বাহুগুলি? অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। 2-এর দাগে কি আছে? এবিসি ডি এ পরিসীমা যথাক্রমে 30 সেমি 18 সেমি, এবিসি সমানুপাতি এ সদৃশ্য, তাহলে বিসি ইএফ অনুরূপ বাহু যদি বিসি সমান 9 সেমি হয়, তাহলে ইএফ এর সমান কত হবে? দেখো, তাহলে আমরা ছবিটি অঙ্কন করেছি এবং ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30/18। দেখো, সদৃশ্যতে আমরা কি জানি? বাহুগুলির সমানুপাতি হলে তাদের পরিসীমাও সমানুপাতি হবে। তাহলে বাহুগুলি সমানুপাতি হলে এটাকে যদি কাটি, তাহলে 6×5 = 30, 6×3 = 18, তাহলে 5/3 হবে। এবার দেখো, তাহলে বিসি অনুরূপ কি? তাহলে বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ অনুপাত কত হবে? 5/3। তাহলে অনুপাত যদি 5/3 হয়, আমাদের কি বের করতে হবে? না, ইএফ বের করতে হবে। বিসি সমান কত আছে? 9 সেমি আছে, তাহলে 9/ইএফ সমান 5/3 বা ইএফ সমান 9 × 3/5, তাহলে সমান কত হবে? না, 27-এর 5। এবার 27-এর 5কে যদি আমরা ভাগ করি, দেখো, তাহলে 5×5 = 25, 7 থেকে 5 গেলে 2, দশমিক দিয়ে 0 নাও, 5×4 = 20, তাহলে কত হলো? না, 5.4 সেমি, 5.4 সেমি। তাহলে আমাদের শূন্য স্থানে কি বসাবো? আমরা শূন্য স্থানে বসাবো আমরা 5.4 সেমি। এটা 5.4 সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 8-এর দাগে কি আছে? দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1-এর দাগে আছে এই যে চিত্র, পাশের চিত্রে কোণ এসিবি সমান কোণ বিএডি এবং এডি লম্ব বিসি, এসি সমান 15 সেমি, এবি সমান 20 সেমি এবং বিসি সমান 25 সেমি হলে এডি এর দৈর্ঘ্য কত তা লিখি। এবার দেখো, আমরা তুলেছি, তাহলে কোণ এসিবি সমান কোণ বিএডি এবং এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। দেখো, এই ত্রিভুজ দুটোকে যদি সদৃশ্য আমরা দেখাতে পারি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো সিটির মানটা। তাহলে সদৃশ্য দেখাতে হলে আমাদের এই কোণটাকে সমকোণ দেখাতে হবে। দেখো, তাহলে এডি লম্ব বিসি, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং কোণ এডিসি সমান কত? 90 ডিগ্রি। আবার কোণ বিএসি, কোণ বিএসি সমান কোণ বিএডি যুক্ত কোণ ডিএসি, যুক্ত কোণ ডিএসি সমান কোণ এসিবি যুক্ত কোণ এসিবি। কেন লিখলাম? দেখো, এ কোণটা সমান এ কোণটা যখন, তাহলে এ কোণটার জায়গায় আমরা এই কোণটা লিখলাম। আর কোণ ডিএসি, কোণ ডিএসি সমান কত? 90 ডিগ্রি। কেন? দেখো না, এ কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 90 ডিগ্রি, এ কোণটা সমান এ কোণটা। তাহলে যেহেতু 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এ বি সি এর বিএসি সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি।
তাহলে সমান 90 ডিগ্রি হলে অতএব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিবিএ, সদৃশ ত্রিভুজ ডিবিএ। তাহলে দেখো আমাদের বের করতে হবে কোনটা, এডি। তাহলে এডি যখন বলবো এডি বাই এসি সমান এবি বাই বিসি, এবি বাই বিসি। দেখো এবি কার, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিপরীত কোনটা, এইটা, তাহলে এটা বিসি। তাহলে দেখো এবার মানগুলো আমরা বসাই বা, তাহলে এডি এসি সমান কত 15 এবং এবি সমান কত 20, বিসি সমান কত 25, বিসি সমান কত 25। তাহলে এডি বা, তাহলে এডি সমান 15 গুণিতক 20 বাই 25, তাহলে 5 3 15, 5 4 5 5 25, 5 4 20 বা এডি সমান কত 12 সেমি। এডি সমান কত বেরোলো 12 সেমি। তাহলে এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 8-এর 2-এ কি আছে দেখো, পাশের চিত্রে এবিসি সমান 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। যদি এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি এবং এডি সমান 18 সেমি হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা ছবিটি অঙ্কন করেছি এবং যেহেতু বি কোণ সমকোণ এবং বিডি লম্ব এসি, তাহলে আমরা কি বলতে পারি না, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের বিসি বের করতে হবে। তাহলে বিসি আগে নিই, তাহলে বিসি, তাহলে বিসির বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে বিসির যদি বিপরীত কোণ এইটা হয় তাহলে এই কোণটা সমান কোন কোণটা, এইটা। তাহলে বিডি সমান এ বি, তাহলে এ বি কোণটা এইটা, তাহলে এ বির বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এর বিপরীত কোণটা এডি, তাহলে বা, তাহলে বিসি বাই বিডি সমান কত, বিডি সমান 24 সেমি, বিডি সমান কত 24, এবি সমান কত 30 এবং এটা কত এডি 18। তাহলে বা, দেখো বিসি সমান, তাহলে এটা গুণিতক এটা 24 গুণিতক 30 বাই কোনটা হবে এটা। তাহলে 6 4 24, 6 3 18 এবং 3 10 30। তাহলে বা বিসি সমান কত 40। তাহলে অতএব বিসি সমান 40 সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 8-এর 3-এরটা দেখো, এবিসি ত্রিভুজ পাশের চিত্রে এবিসি কোণ মানে এই কোণটা 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, বিডি 8 সেমি এবং এডি 4 সেমি হয়, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত লিখি। তাহলে দেখো আমরা ছবিটি অঙ্কন করেছি। তাহলে কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। তাহলে যদি বিডি লম্ব এসি হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ বিসিডি। তাহলে বিসিডি যদি হয় তাহলে সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে সিডি, তাহলে সিডি বাই বিডি, সিডি বাই বিডি সমান বিডি বাই এডি, বিডি বাই এডি। তাহলে দেখো বা, তাহলে সিডি বিডি সমান কত 8,
এটাও কত 8, বিডি 8, এডি সমান কত 4, তাহলে বা সিডি সমান 8 গুণিতক 8/4, তাহলে 4 2 8, তাহলে বা সিডি সমান কত 16। তাহলে অতএব সিডি সমান আমরা কত পেলাম? অতএব সিডি সমান 16 সেমি। এবার 4 অঙ্কটা দেখো, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি সমান 4 সেমি, এসি বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত তা লিখি। এবার দেখো এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার কি বলেছে বিসি সমান্তরাল এডি এবং এডিটা বলেছে 4 সেমি, আর কি বলেছে, আর বলেছে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান কত হাফ, সমান হাফ। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ আমরা ধরিয়ে এসো। প্রথমে যেহেতু বিসি বের করতে হবে, তাহলে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি এর দেখো কোণ ডিবিসি সমান, মানে এই কোণটা সমান এই কোণটা, কোণ বিডিএ, এরা কি একান্তর। কেন না, যেহেতু বিসি সমান্তরাল এডি এবং বিডি ভেদক। আবার দেখো কোণ এওডি সমান কোণ বিওসি বিপ্রতীপ, তাহলে বিপ্রতীপ কোণ সমান, তাহলে অবশিষ্ট এই কোণটা সমান এই কোণটা, অথবা দেখো এই কোণটা সমান এই কোণটা একান্তর, কারণ এটা সমান্তরাল এটা এবং তাহলে এটা ভেদক, তাহলে অবশিষ্ট কোণ সিএডি সমান কোণ এসিবি, কোণ এসিবি অবশিষ্ট। তাহলে এবার আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এওডি সদৃশ ত্রিভুজ বিওসি, তাহলে এডি বাই বিসি সমান এও বাই ওসি, যেটা আছে আমাদের এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান কত হাফ। তাহলে সমান যদি হাফ হয় তাহলে এডি বাই বিসি সমান হাফ, এডি বাই বিসি সমান হাফ, তাহলে এডি সমান কত আছে 4, তাহলে 4 বাই বিসি সমান 1/2, তাহলে বা বিসি সমান কত 4 গুণিতক 2, বা বিসি সমান তাহলে 8, তাহলে বিসি সমান আমরা কত পেলাম, অতএব বিসি সমান 8 সেমি, এবার 5 দাগটা কি আছে দেখো, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি ডিইএফ এর এবি বিসি সি এ অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিইএফ এবং ডিএফ, কোণ এ সমান 47 ডিগ্রি এবং কোণ ই সমান 83 ডিগ্রি হলে কোণ সি এর পরিমাপ কত তা লিখি। দেখো তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলেছি, তাহলে যেহেতু সদৃশ এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এবি বাই ডি, তাহলে এবি বাই ডি, তাহলে এবির বিপরীত কোণ কোনটা, সি কোণ, তাহলে ডির বিপরীত কোণ কোনটা সমান এফ কোণ। আবার দেখো বিসি বাই ইএফ,
তাহলে বিসির বিপরীত কোণ কোনটা? এ কোণ। ইএফ এর বিপরীত কোণ কোনটা? না ডি কোণ। আবার দেখো এসি বাই ডিএফ, তাহলে এসির বিপরীত কোণ কোনটা? কোণ বি। আর ডিএফ এর বিপরীত কোণ কোনটা? না কোণ ই। এবার দেখো তাহলে এটা কত বলেছে? এ কোণ সমান ডি কোণ সমান এটা বলেছে 47 ডিগ্রি। আবার কি বলেছে? না বি কোণ সমান ই কোণ, এটা কত বলেছে? না এটা বলেছে 83 ডিগ্রি। তাহলে দেখো দুটি ত্রিভুজের দুটি করে কোণ পেয়েছি, 3 নম্বর কোণটা আমরা পাইনি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 47 ডিগ্রি যুক্ত 83 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি বিযুক্ত 7 3 10 8 4 12 13, তাহলে 130 ডিগ্রি সমান কত? 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা হলো 50 ডিগ্রি। তাহলে আমাদের কোন কোণের মান চেয়েছে? সি কোণ। অতএব কোণ সি কোণ সমান 50 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।